তো আজকের আবারও চলে যেতে হলো সেই লক্ষ্মীকান্তপুরে, যেই দোকানতে পাখা কিনেছি, আবারও পাখাটা নিয়ে আমাকে যেতে হলো। বুঝতে পেরেছো, কারণ সারা রাত ধরে পাখা থেকে এত বীভৎস বাজে একটা আওয়াজ আসছিল, সারা রাত ঘুমোতেই পারিনি। সকাল থেকে উঠেই দাদাভাই আর আমি বলা বলি করছিলাম যে কি করা যায় পাখাটা নিয়ে। এদিকে ভাবছি আমি নিজেই একাই লক্ষ্মীকান্তপুরে চলে যাব এবং আবিরকে একটু বাড়িতে কিছুক্ষণের জন্য রেখে যাব। তো ওই জন্যই আর কি। আর দাদাভাই বারবার করে বলে গেল যে যে কোম্পানির পাখাটাই দুবার ফল্ট হলো, তো তৃতীয়বার কিন্তু এই কোম্পানির ফ্যান নিয়ে এসো না, আনবে তো অন্য কোনো ভালো কোম্পানি দেখে। এদিকে আবার তোমার দাদাভাইদের যে ভরসা করি যদি তার কবে একটা ছুটির ডেট পড়বে, মানে সামনের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার থেকে যাই পারে হোক আমার ঘরের কাজবাজ গুছিয়ে আমি নয় নিজেই যাই। আর এদিকে আরেক দিক থেকে আমার সুবিধা হলো যে আমার জায়ের ছেলে রনিত সেই আর কি আমার সাথেই যাবে, কারণ তার আজকে ছুটির দিন আছে। বললাম চল দুজনে একসাথে যাই, আমি একা যাব। দাদা যদিও বলেছিল যে তুমি স্কুটিটা নিয়ে চলে যাও, আমি বললাম না, দুজনে যাচ্ছি যখন একসাথেই যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড় কাচাকুচি করে নিলাম এবং তারপরে আমি একটু ম্যাগি বানাচ্ছি, যেটা ডিম দিয়ে আবির আর আমি টিফিনটা করব, কারণ খুব খিদে লেগেছে এত কাজবাজ করে তাড়াতাড়ি সকাল থেকে আর কি। না জানি কখন ফিরবো, কারণ এই যে দুপুরবেলা তাতে যাচ্ছি, জানি না কখন ফিরবো যেতে। আর এদিকে ট্রেন টাইম যদিও আছে, আর আমাদের এখানে সিঙ্গেল লাইন থাকার মানে কারণে আর কি ট্রেনে গেলে তো অনেক শর্ট রাস্তা হয়ে যায় একটা স্টপেজের পর। কিন্তু এদিকে আবার তোমার ট্রেনের টাইমটা বড্ড ছাড়া ছাড়া থাকে, একটা ট্রেন যদি মিস হয়ে যায় কিন্তু অনেক দেরি হয়। তার জন্য ভাবলাম চল দুজনে মিলেই যাই। আর ও বললো চলো আমার দুজনে হেলমেট নিয়ে দুজনেই একটা বাইকে করে যাব। তো যাই পারো তাড়াতাড়ি করে মানে কিছু বাসন কোসন আছে সেকোটা পর্যন্ত মাজা ঘষা করে নিই, আর এবার স্নান টান করে আর বললাম চল তুইও রেডি হয়ে না, আমিও রেডি হয়ে একদম বেরিয়ে গেছি আর কি গ্রামের রাস্তা দিয়ে। তো বলতে গাড়ি কিন্তু ভীষণ রাফ চালায় আমার ড্রাইভার আর কি, আপাতত যে আছে ওর নাম রনিত। আর ওই এখনকার মতো আমার কাছে ড্রাইভার, এবং ওই কিন্তু আমার পাখাটা ফিটিং করবে, কারণ এ এখন বর্তমানে যা কাজ করে এবং আগে কিন্তু ওর ইলেকট্রিক সম্বন্ধে মানে সমস্ত কাজ বা কোর্স কিন্তু ওর করা আছে। তো আমার পাখাটা আপাতত দাদাভাই আসবে রাতে, তার জন্য কি আর অপেক্ষা করব। ওকে বললাম তুই একটু আমাকে দুপুরবেলা ফিটিং করে দিস যাতে একটু হাওয়াটা খেতে পারি। তারপরে আবার কি 11টা যে 11:30 ট্রেন আর কি যাচ্ছে এদিকে আমাদের কুলপিতে আর কি যাবে। তো তার মধ্যে দেখো আবার এদিকে রেলগেটটা পড়ে গেছে। তারপরে বাড়ি চলে এলাম, ও স্নান টান করে খাওয়া দাওয়া করে নিল, আর আমিও দুপুরে দুটো খেয়ে নিলাম, কারণ বড্ড খিদে লেগেছিল। তারপরে মোটামুটি ও সব ফিটিং করতে কিন্তু বসে পড়েছে। আর এ কিন্তু বেশ ভালোই পাকা মিস্ত্রি আছে। যাই হোক, আমার কিন্তু দেখতে বয়স অনেক অল্প হলেও কিন্তু অনেক রকম কাজ জানা আছে, আর ও অনেক রকম হাতের কাজ জানে আর কি। তো আগের পাখাটা ছিল হালকা পিঙ্কের মতো সুন্দর কালার ছিল, এবারে নিয়েছি পুরোটাই ব্ল্যাক। ও ব্ল্যাকটা আমি আর ও এবং তোমাদের দাদাভাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলাম, তিনজন মিলে এই ব্ল্যাকটাই চুজ করলাম। এবারে নিয়েছি ব্ল্যাকটা, এবং আগের থেকে দামটা অনেক বেশি। আগের পাখাটা নিয়েছিল আমার 2400 টাকা, এটার দাম নিয়েছে 3600 টাকা। যেহেতু আমার দুবার পরপর ফল্ট হয়েছে পাখাটার জন্য, তো 2400 টাকা থেকে মাইনাস করে দিয়েছে, মানে 3600 থেকে 24 মাইনাস করে 1200 টাকা হয়। সে 1200 টাকা আজকের আমাকে আবার পে করতে হলো। তারপরে এই ফ্যানটা আমি নিয়ে এলাম, সেটাই আপাতত আমার এখন সিলিংয়ে লাগানো হচ্ছে মোটামুটি। আর আমি ধরে আছি কাঠের সিঁড়িটা, আর আবির এদিক থেকে ক্যামেরা করছে আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে ওরও পাখাটা মোটামুটি ফিটিং করা হয়ে গেছে। আর এবারে দেখো পাখাটা আলো জ্বলছে, কেমন হয়েছে জানি।